আমাদের বিয়ের ৬ বছরের সম্পর্কের ইতি টানলাম আজ। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছিল। আমার হাজবেন্ড ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন। বিয়ের প্রথম ৫-৬ মাস আমার বেশ ভালোই কাটে, নতুন পরিবারের সাথে সবাইকে নিয়ে। তবে আমার হাজবেন্ড যখন ছুটিতে বাসায় আসতো, সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। এমনকি একসাথে ঘুমাতেও চাইতো না। একসময় লক্ষ্য করে দেখি আমার হাজবেন্ড একটা নাম্বারে প্রতিনিয়ত দীর্ঘ সময় ফোনে কথা বলে এবং তাদের কল রেকর্ডগুলো ছিল অনেক বাজে, যেগুলো মুখে আনার মতো ছিল না। আমি যখন এটা চেক করে দেখি, তখন দেখতে পাই মেয়েটা আমাদের পরিবারের একজন, মানে আমার মামাতো ননদ। আমার ননদের স্বামী একজন প্রবাসী। আমার মামাতো ননদের সাথে আমার হাজবেন্ডের বিয়ের আগে থেকেই আমার সম্পর্ক ছিল। আমার হাজবেন্ড নাকি বিয়েটা পরিবারের চাপে পড়ে করেছে। সবটা জানার পরে আমি আমার শ্বশুর শাশুড়িকে সবটা জানালাম। তারা আমাকে বলল, বিয়ের আগে এমনটা করে থাকে ছেলেরা, তুমি ওই সব কিছুতে কান দিও না। তারপরে একদিন আমার শাশুড়ি আমাকে ডেকে বলল, তোমাদের এখন একটা বাচ্চা হলে সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের একটা ছেলেবাবু হয় ২০১৯ সালে। বাচ্চা হওয়ার পরেও আমার স্বামীর কোনো পরিবর্তন দেখতে পাই না। সে প্রতিনিয়তভাবে তার মামাতো বোনের সাথে কথা বলতে লাগলো, এমনকি তারা বিয়ে পর্যন্ত চলে গিয়েছিল। কিন্তু আমার কিছুই করার ছিল না। আমি সবটা মেনে নিয়েছিলাম, শুধুমাত্র আমার ছোট্ট ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে। শ্বশুরবাড়িতে মানিয়ে গুছিয়ে সংসার করতে চাইছিলাম। আর আমার আব্বু আম্মু সবসময় আমাকে বলতো, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তাদের কথা মতো আমি সবটা মানিয়ে নিয়েছিলাম। গত ১ বছর আগে আমার মামাতো ননদ আমাকে ফোন করে অনেক কথা বলে। আমি নাকি তাদের সম্পর্কের মাঝে কাদা হয়ে রয়েছি। আমার হাজবেন্ডের সাথে তার সম্পর্ক, এজন্য তার স্বামী ঠিকমতো বাড়িতে আসে না। আর সেজন্য আমার হাজবেন্ড আমার মামাতো ননদকে বিয়ে করতে চায়। তারা দুজনে একসাথে সংসার করতে চায়। আমি যেন তাদের মাঝে দেয়াল হয়ে না দাঁড়াই। আমাকে সাফ সাফ বলে দিল এসব কথা শোনার পরে আমার মেজাজটা অনেক গরম হয়ে গিয়েছিল। আমি তাকে অনেক বুঝিয়ে বললাম, দেখো, আমাদের একটা ছেলে সন্তান হয়েছে, তুমি আমাদের মাঝে এসো না। কিন্তু সে আমার একটা কথাও শোনেনি। এমনকি আমি তাকে আমার ছেলের দোহাই পর্যন্ত দিয়েছিলাম। ছেলের দোহাই দিয়ে বলেছিলাম আমি আমার সংসারটা করতে চাই। সেদিন আমাকে অনেক বাজে ভাষায় কথা বলেছিল আমার মামাতো ননদ। এরপরে আমার হাজবেন্ড যখন ছুটিতে বাসায় আসে, আমি তাকে ডেকে নিয়ে সব কল রেকর্ডিংগুলো শুনিয়েছিলাম। আর তাকে বলেছিলাম, দেখো, তোমার একটা ছেলে হয়েছে এবং আমি তোমার বউ। আমরা থাকা অবস্থায় ওই মেয়ের সাথে তোমার কথা বলা একদম উচিত নয়। এতটুকু কথা বলাতেই সেদিন আমার স্বামী আমার উপর অনেক রাগ করে, অনেক ঝগড়া করে। এমনকি সেদিন প্রথমবারের মতো আমার গায়ে হাত তুলে এবং আমাকে বলে দেয় আমি যেন সকাল হলেই আমার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যাই। তখন আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই কিন্তু তার ছেলের পক্ষ হয়ে কথা বলেছিল। তারা একজনও তার ছেলের হয়ে প্রতিবাদ করেনি। সকালে আমি কাউকে কিছু না বলে আমি আমার বাবার বাড়ি চলে যাই। আমার অবস্থা দেখে আমার আব্বু আম্মু কিছু বলেনি। তারা আমাকে বলেছিল, তুই কিছুদিন এখানে থাক, রাগ কমলে তোর জামাই এসে ঠিকই তোকে নিয়ে যাবে, আর তখন তুই চলে যাবি। এরপর সপ্তাহের পর সপ্তাহ গেল, মাসের পর মাস গেল। আমার হাজবেন্ড একটা বারের জন্য আমার সাথে যোগাযোগ করেনি। এভাবে দেখতে দেখতে 1টা বছর কেটে যায়। এমনকি আমার ছেলেটারও কোনো খোঁজ খবর নেয়নি। কিভাবে আসি আমরা, কখনো জানারও চেষ্টা করেনি। আমার স্বামীর কথা তো বাদই দিলাম, আমার শ্বশুর শাশুড়ির ননদ, তারা তো আমাকে দেখে নিয়েছিল। এমনকি তারাও আমার সাথে একটা বার যোগাযোগ রাখেনি।
এরই মাঝে আমার এলাকার কিছু প্রতিবেশী আন্টি আমাকে এসে জানায় আমার মামাতো ননদ নাকি তার প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়েছে এবং আমার হাজবেন্ডকে সে বিয়ে করেছে, আর আমার মোহরানার টাকা দিতে হবে বলে আমার হাজবেন্ড আমাকে এখনো ডিভোর্স দেয়নি। বিশ্বাস করেন বোন, এই কথাটা জানার পর আমি আর আমার ভেতরে ছিলাম না। জানেন আপু, একটা বছর কত অপেক্ষা করেছি, কবে আমার স্বামী তার ভুল বুঝতে পারবে, আমাকে আর তার সন্তানকে তার বাসায় নিয়ে যাবে। এখন আর মন থেকে সংসারের প্রতি কোনো মায়া লাগে না, আমার হাজবেন্ডের প্রতি কোনো ভালোবাসা কাজ করে না। যেটা আছে সেটা শুধুমাত্র ঘৃণা। আজকে সব সম্পর্কের ইতি টানলাম, আল্লাহ তার মোহরানার টাকা সব মাফ করে দিলাম। আমি নিজেই তাকে ডিভোর্স দিয়েছি। এমন স্বামী থাকা থেকে না থাকাই ভালো। আমি আমার সন্তানকে নিয়ে দিব্যি চলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের হাত পা দিয়েছে, আমি আমার মতো কাজ করে খেতে পারবো। একটা কথা কি জানো আপু, সে কখনো সুখী হতে পারবে না। আর যাই হোক, 100 নারী এনে দিলেও সে সুখ খুঁজে পাবে না। এই গল্পটা ফেসবুকের টাইমলাইন থেকে নেওয়া। এই গল্পটা কিন্তু আমার লাইফের সাথে কোনো মিল নেই।